সাবধান, একজন মানুষকে মিথ্যা অভিযোগে আপনার মামলার অন্তর্ভুক্ত করবেন না। যেই দল তার সহকর্মীদেরকে সামলিয়ে রাখতে পারে সেই দলটাই বাংলাদেশকে সামলে রাখতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে কেউ যদি সেদিকে নিতে চায়, সকল শক্তি দিয়ে আল্লাহর পর ভরসা করে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আমরা বলে দিলাম আমাদের উপর যাই জুলুম করা হয়েছে, আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আমরা আমাদের সহকর্মীকে বলে দিলাম আইনের প্রতিকার চাওয়ার, বিচার চাওয়ার অধিকার আছে, পাওয়ার অধিকার আছে। তবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে সাবধান, একজন মানুষকে মিথ্যা অভিযোগে আপনার মামলার অন্তর্ভুক্ত করবেন না। আপনারা শুনে খুশি হবেন, হাজার হাজার মামলা সারা দেশে আমরা করি নাই। সিম্বলিক কিছু মামলা করেছি। 8টি মামলা, আসামি মাত্র একজন। দ্বিতীয়জন আমরা খুঁজে পাইনি, তাকে কেন আমরা মামলার আসামি করব? আমাদের মামলার আসামি সর্বোচ্চ 98 জন, এর উপরে কোনো মামলার আসামি নাই। কিন্তু আমাদের কোনো ভাই বন্ধু তারা মামলা করেছেন হাজারে হাজার, গনে পাওয়া, বিস্তর সমস্যা। এরপরে আরো আছে উদ্ধার। এগুলা দিয়ে মানুষকে হয়রান করা হয়েছে, মানুষের উপর নির্যাতন করা হয়েছে। আমরা এগুলা নিন্দা জানি, আমরা ঘৃণা করি। এটা বিচারকে হত্যা করার সামনে। আমরা এই ধরনের মামলা বাণিজ্য আমরা করতেও চাই না, দেখতেও চাই না। এই সবগুলা থেকে মুক্তি দেওয়ার জন্যই দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ আপনারা। আমরা চাঁদা নেইনি, আমরা কোনো টেম্পো স্ট্যান্ডের দখল নিয়ে কারোর সাথে ঝগড়ায় জড়াইনি এবং দখল করিনি। আমরা কোনো মামলা বাণিজ্য করিনি। আমরা কোনো মা বোনের ইজ্জতের দিকে চোখ তুলেও তাকাইনি এবং আমরা কারো কোনো অধিকার হরণ করিনি। দল হিসাবে আমি বরাবর বলে আসছি, যেই দল তার সহকর্মীদেরকে সামলিয়ে রাখতে পারে সেই দলটাই বাংলাদেশকে সামলে রাখতে পারবে ইনশাআল্লাহ। যারা নিজেদের দলকে সামলে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। আমরা আমাদের ভাইদেরকে বলি, আপনারা দেশ গড়ার আগে দলটা গড়েন ভালো করে। দলটাকে শৃঙ্খলায় আনেন, দেশ লাভবান হবে, আপনারাও লাভবান হবেন। এই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা লাগলে তাও করুন। তারপরে আল্লাহর রাস্তায় শৃঙ্খলার দিকে আসেন, মানুষকে সম্মান করুন, ভালোবাসুন। আপনারা দেখেছেন এত নির্যাতন, এত ফাঁসি, এত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হাজার কর্মীকে হারিয়েছে, সহকর্মীকে। যখন শহীদ পরিবারগুলোর কাছে যাই, মা বোন, এতিম সন্তান, তাদের চোখে তরল পদার্থ দেখি। এই তরল পদার্থ চোখের পানি নয়, তাদের সন্তান, ভাই এবং পিতার রক্ত। যখন পরিবারের সদস্যরা বলেন যে এই দেখেন দেয়ালে এই ছোট্ট শিশুটি তার বাপের ছবি অঙ্কন করে বলতেছে, বাবা তুমি কখন আসবে, তখন ওদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা পাই না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশকে কেউ যদি সেদিকে নিতে চায়, সকল শক্তি দিয়ে আল্লাহর পর ভরসা করে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। ওই কালো অধ্যায় আর বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না। আমাদের যুবকরা জেগে উঠেছে, তারা ইতিমধ্যে তাদের বার্তা জাতিকে দিয়ে দিয়েছে। যুবকরা স্পষ্ট বলেছে, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আমরা নতুন বাংলাদেশের পক্ষে। আমরা বিভক্তি নয়, ঐক্যের পক্ষে। এটা 5টা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রীরা জাতিকে এটা জানিয়ে দিয়েছে। আর যত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতো ঠেকে দেওয়া হয়েছে। কেউ কেউ গণতন্ত্রের নাকি উদ্ধার করে, কিন্তু তারাই আবার কোন জায়গায় গণতান্ত্রিক চর্চা হতে দেন না। কি আশ্চর্য ব্যাপার! এক অঙ্গে কত রূপ! ওরে বাবা, একটা রূপ ধারণ করে, তাহলে মানুষ আস্থা রাখতে পারে। এটাই তো স্বভাব। আমরা চাই আমরা যা বলবো সেটা যেন আমরা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আজকে মাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কারে ভোট দিবেন? তারা একদম স্বতঃস্ফূর্ত ভাবে বলে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিব, বা আমাদের যে আরো সঙ্গী 10 দল আছে তাদের মাঠে। কেন দিবেন? ওনারা আসলে তো আপনাদেরকে ঘরে বন্দি করে রাখবো, এটা আপনাদের কথা, আমরা এটা বিশ্বাস করি। তাইলে দিবেন কেন? যে দিব এই কারণে আমরা বিশ্বাস করি তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে, আমিও নিরাপদ। আপনারা একজন বোনের অভিব্যক্তি দেখেছেন,
কেউ তাকে মডেল বলছেন, ওটা বলছেন, সেটা বলছেন। আমরা প্রত্যেকটি মাকে মা হিসাবেই দেখি। তাকে জিজ্ঞেস করেছেন সাংবাদিক বন্ধু, আপনি কাকে চান? তিনি বলছেন আমি জামাতকে চাই। ওই জামাত আসলে তো আপনি ড্রেস করতে পারবেন না। বলে যে পারবো না। বলে তখন তো অন্য ড্রেস করা লাগবে। কই পারবো। এরপরে জিজ্ঞেস করছে যে জামাতকে কেন চান? বলে আমি চাই জামাত আসলে দেশটা ঠিক হবে, এই জন্য জামাতকে চাই। এরপরে বলতেছে জামাতের কোন দিকটা ভালো লাগে? কই সারা জামাতকেই ভালো লাগে। দিস ইজ রিয়েলিটি। জামাত এই জায়গায় আপনাদের ভালোবাসায়, দোয়ায়, সমর্থনে, আল্লাহ তাআলার মেহেরবানিতে এই জায়গায় এসেছে দীর্ঘ পরীক্ষা দিয়ে।